এদিকে জলের স্রোতটা দেখাই তোমাদের, দেখতে পেরেছো? এখানে যদি কোনো মানুষ বলতে পারো থাকে, তাকে টেনে নিয়ে যে কোথায় চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর এটা কি গো গামলায়? এই দেখো ইলিশ মাছের বাচ্চা। বর্ষাকালে বলতে পারো জল কোথায় তো উঠে যায় জানো, ওই যে দেখো ওপরে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছ, শ্যাওলা জমে গেছে, অত ওপরে চলে যায়। আচ্ছা, এই জায়গাটা দেখে একটা ভুতুরে জায়গা মনে হচ্ছে না? দেখো দেখো কি সুন্দর সামনে তোমার ভিউটা, ডান দিকে তোমার গঙ্গা নদী, পাশে হচ্ছে এটা বাবলা ট্রি, আর ওই দূরে রয়েছে ফারাক্কা ব্যারেজ। কি সুন্দর লাগছে। জলের টান কি রে ভাই, মারাত্মক টান। এই দেখো কিভাবে টানছে জলগুলোকে, জাস্ট একবার দেখো। এই দেখো, তোমরা আগের ভিডিওতে দেখতে পেরেছো আমি নবদ্বীপ ধাম থেকে এই নিউ ফারাক্কা জংশন পর্যন্ত বালুরঘাট এক্সপ্রেসের ট্রেন জার্নির ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছিলাম। আর এখন আমি তোমাদের এই ভিডিওতে ফারাক্কার যে আশেপাশে লোকাল সাইট সিনগুলো আছে সেটা তোমাদের দেখিয়ে দেবো। আর দাদা আমরা এখন প্রথমে কোথায় যাবো? গান্ধীঘাট। ফারাক্কা গান্ধীঘাট এখান থেকে কত দূর? 2-3 কিলোমিটার। তো এখন আমরা প্রথমে যাব হচ্ছে ফারাক্কার যে গান্ধীঘাট আছে সেখানে। চলো কিসে যাবে, টোটোতে নাকি? আচ্ছা টোটো আসুক। আর এখানে দেখছি যা গাছে কিন্তু বলতে পারো আম গাছে বিশাল মুকুল ধরেছে। এই দেখো বিশাল বিশাল মুকুল। এবছর দেখছি আম গাছে অনেক মুকুল ধরেছে, আমাদের ওদিকেও ধরেছে। এবার দেখা যাক কতটা আম হয়, তাই না? তার কারণ শোনা যায় যে বছর আম গাছে বেশি মুকুল হয় সে বছর নাকি ভীষণ ঝড় বৃষ্টি হয়। তবে দেখা যাক, ঠিক আছে যাই হোক, একটু পরে টোটো আসবে, টোটো আসুক, তারপরে আমরা প্রথম ঘুরতে যাব হচ্ছে ফারাক্কা গান্ধীঘাটে। তো দাদার মাকে অটোতে উঠিয়ে নিল, ভেবেছে হয়তো আসছে না, কিন্তু আগে গিয়ে দাঁড়িয়ে আছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে? 1 ঘন্টা? বাবা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তো তোমাকে ফোন করছিল ধরনি? যাই হোক ফাইনালি পেয়ে গেলাম। আচ্ছা, এই ডান দিকে সাইডে যে রাস্তাটা আছে ওই সাইড দিয়ে যাচ্ছে বলতে পারো, এগুলো হচ্ছে সব ফারাক্কা যে ব্যারেজ আছে সেই ব্যারেজের যে উপরে সড়ক পথ আছে সেই রাস্তাটা। আর সোজা গেলেই হচ্ছে তোমার ফারাক্কা রেলওয়ে স্টেশন। এই দেখো দেখাও যাচ্ছে, আমরা এই স্টেশনের তলা দিয়েই যাব। এই দেখো উপরে লেখাও রয়েছে তোমার নিউ ফারাক্কা জংশন। আর আজকে বালুরঘাট এক্সপ্রেসে করে কিন্তু আমি এই নিউ ফারাক্কা জংশন স্টেশনে আসলাম। উপরে একটা মালগাড়ি রয়েছে, তার তলা দিয়ে আমরা এখন যাচ্ছি। ওই আগে আমরা ফারাক্কা জংশন যে রেলওয়ে স্টেশন আছে সেটা পার করে আসলাম। আর এখান থেকে ফারাক্কার যে বাঁধটা শুরু হয় বলতে পারো ব্যারেজের বাঁধটা, সেটা কিন্তু এখান থেকে শুরু হয়। তোমাদের দেখায়, এ দেখো বিশাল বড় ব্যারেজ, টোটাল তোমার 109খানার মতন গেট আছে। আর আমরা একেবারে সাইড দিয়েই যাচ্ছি। এই দেখো এই নিচে তোমার জল রয়েছে, এটা হচ্ছে তোমার এদিকে একটা ক্যানেল করেছে। আর এদিকটা দেখো তোমাদের কি স্রোত মাইরি, দেখো মারাত্মক স্রোত। এটা একটা ক্যানেল আলাদা তৈরি করেছে না, নতুন করে বানিয়েছে, এটা হুগলি গেল। আর এই সাইডটা দেখো, এ হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ও হো হো, নিচে জলের কি স্রোত। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা গান্ধীঘাটে পৌঁছে গেছি। এটা হচ্ছে গান্ধীঘাট, আর এখানে গান্ধীজির একটা স্ট্যাচু রয়েছে। তো চলো তোমাদের দেখাই। আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের দেখায় একেবারে গঙ্গার পাশে। দেখো কি নিরিবিলি জায়গা। আর এখানে লেখা রয়েছে মাই লাভ এবিপি ফারাক্কা ব্যারেজ। তারপরে পিটা কি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করো। আর দেখো জায়গাটা ভীষণ 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 সুন্দর। আর এদিকটা যদি দেখাই, এটা হচ্ছে মেন এন্ট্রি গেট ঢোকার, লেখা রয়েছে গান্ধীঘাট ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট। চলো নিচে শিবুদা অলরেডি রয়েছে। এই জায়গাটা কিন্তু হেভি সুন্দর লাগছে, দেখো হেভি হেভি সুন্দর। চল ওদিকটা চল শিবুদা, ওদিকটা চল, ফাঁকাই রয়েছে। আর যা দেখছি এখানে বেশিরভাগ লোকেই বলতে পারো যারা রয়েছে সব স্কুল স্টুডেন্ট। এই দেখো
তার মধ্যে আমরা এখন এসেছি দুইজনে এখানে ভিডিও করতে। দাদা নামিয়ে গেল, দাদা গেছে হচ্ছে তোমার এই ব্যাংকে, তারপরে ব্যাংক থেকে আসবে, দেন তারপরে আমরা আবার নতুন একটা জায়গায় ঘুরতে যাব। চলে আয় নিচে চলে আয়। এটা কি গাছ রে, তেঁতুল গাছ নাকি? হ্যাঁ এটা তোমার তেঁতুল গাছ মানে, হেভি সুন্দর লাগছে। চলো নামি। দেখো কি সুন্দর সামনে তোমার ভিউটা, ডান দিকে তোমার গঙ্গা নদী, পাশে হচ্ছে এটা বাবলা ট্রি, আর ওই দূরে রয়েছে ফারাক্কা ব্যারেজ। কি সুন্দর লাগছে। আর এদিক থেকে তোমার একটু হাওয়া আসছে, মানে খুব বলতে পারো ফ্রেশ একটা হাওয়া আমার মুখে এসে লাগছে। আর এখানে গাছটা দেখেছি, গাছটার ওপর উঠি আমার গলা না পুরো ভেঙে গেছে, কিন্তু তাও ভিডিও করছি। পুরো বলতে পারো দুদিন থেকে গলা খারাপ হয়ে গেছে, জানি না কতটা আমার আওয়াজ ভালো আসছে। এই হচ্ছে তোমার বাবলা ট্রি। প্রথমে ভেবেছিলাম ওদিকের গাছ দেখে তেঁতুল গাছ, তবে এটা তেঁতুল গাছ না, এটা হচ্ছে বাবলা ট্রি। তো এই ট্রিতে এখন উঠবো আমি। এই দেখো, বাহ কি সুন্দর। মানে এই গাছে উঠে বলতে পারো আমাকে আর বেশি খাটনি করতে হচ্ছে না, এরকম পা দিয়ে দিয়ে উঠে যাবো। একটু ধরে নিই, নয়তো পড়লেই গোবিন্দাই নমো নমো। ওয়াও কি সুন্দর লাগছে, তোমাদের এদিকটা দেখাই। বাবা একটু রিস্ক হচ্ছে, তবে রিস্ক নিয়ে লাভ নেই। একটা লাফ মারবো নাকি, তার একটা লাফ মারি। ওইয়া লাফ মারলাম, এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার ফিল করলাম। দেখো ফারাক্কা যে গান্ধীঘাটটা যেরকম সুন্দর, একদিকে তোমার গঙ্গা নদী, ফারাক্কা ব্যারেজ, বাবলা গাছ, মানে প্রকৃতির বলতে পারো খুব সুন্দর একটা জায়গা এই গান্ধীঘাট। সেরকম এই সুন্দরের পাশাপাশি আরও একটা জিনিস আমি তোমাদের দেখাই। এই দেখো দূরে দেখছো একটা মরা পড়ছে, আর সামনে সবাই বসে আছে। মানে তোমার আমার সবার কিন্তু ডেস্টিনেশন এই জায়গায় বস। তো জীবনে যতদিন বাঁচবে হেসে খেলে কাটাবে, অহংকার একদমই করবে না যে আমার কাছে টাকা আছে, আমার কাছে রূপ আছে। সব এখানে এসে সব শেষ হয়ে যাবে। জীবনটাকে খুব ভালোভাবে এনজয় করো, অনেক ভালো ভালো জায়গায় ঘোরো। কে কী করলো না করলো ওদিকে বস কান ঠান দিও না, তুমি কি করলে সেদিকে কান দাও, আর নিজের লাইফটা ভালোভাবে উপভোগ করো। বাদবাকি আমার জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, দেখাই তোমাদের, হেভি সুন্দর জায়গা দেখো। আর ওদিকে তো মরা পড়ছে, এই দেখো বাস টাস নিয়ে এসছে। বাদবাকি কেমন লাগছে তোর জায়গাটা? দারুণ। চল নেমে পড় জলে, জলটা কিন্তু গভীর আছে কিন্তু। হ্যাঁ এই জায়গাটা তোর পার রয়েছে, ওই জায়গাটা কিন্তু ভালোই গভীর। আর জলটা বলতে পারো গঙ্গা নদী, বেশ স্বচ্ছ কিন্তু জলটা। তো গান্ধীঘাটটা তো খুব ভালোভাবে ঘোরা হয়ে গেল। আর এই গান্ধীঘাটের একেবারে পাশ থেকে এই দাদার কাছ থেকে এরকম ঝালমুড়ি নিয়ে নিয়েছি। তো এখন খেয়ে দেখবো যে ফারাক্কার ঝালমুড়িটা খেতে কীরকম হয়। বেশ ভালো বানিয়েছো গো, দুর্দান্ত, মারাত্মক। আরে আমার কথা তো শিখে গেল, মারাত্মক স্পিডে পাসিং হচ্ছে। এখানে কিছু ছোটো ছোটো ছাগল ছানা এই মুড়িগুলো খাওয়ার চেষ্টা করছে, অল্প দ্বারা দিই। মানুষকে না খাইয়ে এদের খাইয়ে অনেক লাভ আছে বস। না না এদিকে যা খা, ওদিকে ওদিকে। অফুরন্ত টেস্ট, তাই একদম অফুরন্ত টেস্ট, মানে এই স্বাদের কোনো ভাগ দেওয়া যাবে না। তবে আমি দুটো ছাগল ছানাকে দিলাম, ওই দেখো আর একটা এসে কি সুন্দর কিউট না। আচ্ছা এবার আমাদের পরের ডেস্টিনেশন কি? লক গেট। লক গেট, ওইখানে কি আছে? ব্যারেজের ওইখানে, তাই তো? আচ্ছা আমরা তো গান্ধীঘাটটা খুব ভালোভাবে ঘুরলাম। আর তোমরা যদি কখনও ফারাক্কায় ঘুরতে আসো এই গান্ধীঘাটটা ঘুরে যাও, খুব ভালো একটা জায়গা। সন্ধ্যা টাইমে, তাই তো? আচ্ছা দুপুর টাইমে এসো না, সন্ধ্যা টাইমে এসো। বাদবাকি ঝালমুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো। আচ্ছা আমরা ঠিক করেছিলাম যে এই গান্ধীঘাট থেকে আমরা এখন লক গেটের দিকে যাব, কিন্তু বলতে পারো অনেক টোটোওয়ালাকে দাঁড় করালাম, কিন্তু তারা লক গেটে যেতে রাজি হচ্ছে না। তার কারণ লক গেটের রাস্তাটা তোমার পুরোটাই খারাপ। আর তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে তোমার গান্ধীঘাট, আর এই গান্ধীঘাটের একেবারে সামনেই এটা হচ্ছে ভারত সেবাশ্রম। আর আমার দাদা কিছু বলছে, কি বলছিলে লক গেটে কি আছে? স্টিমার আছে, স্টিমার। স্টিমার এর থেকে অন্য ধরনের স্টিমার আছে। ও আচ্ছা, ক্যানেল ফিটারটা যেটা কলকাতা যায় ওটার সাথে টাচ হয়ে গেছে, ওই যে ক্যানেলটা দেখি। আচ্ছা আর ওই লক গেটের যে ক্যানেল ওটার সাথে জয়েন্ট হয়ে কলকাতা হুগলিতে চলে যাচ্ছে। তাই নাকি? বাবা, তার মানে বিশাল বড় কানেক্টিং রয়েছে তো। যাই হোক সেখানে এখন তো যাওয়া হলো না, তার কারণ হেঁটে তো যাওয়া তো সম্ভব না, তাই না? 15-25 মিনিটের মতো লাগবে। বাবা হেঁটে আধা ঘন্টা লাগবে, আর সেখানে রাস্তা যেহেতু খারাপ তো কোনো টোটোও যাবে না। তো আমরা এখন কোথায় যাব? কোথায় যাবো আমরা এখন? চলো তাহলে ওইদিকে। আচ্ছা ওই ব্যারেজের সামনের দিকেই যাব আমরা এখন। আর যা গলা ভেঙে গেছে তোমাদের বলে বোঝাতে পারো না, গলার অবস্থা ভীষণ ভীষণ খারাপ বলতে পারো। ভোকাল কর্ডে প্রেশার পড়ছে, যেহেতু ব্লগ করছি, জোরে জোরে কথা বলছি,
আমার আগের ভিডিও আর এখনের এই ভিডিওটা যে তোমরা দেখছো একটু আকাশ পাতাল তফাৎ হতেই পারে গলার ভয়েসের জন্য। যাই হোক, যখন এসছি ফারাক্কাটা যতটুকু পারবো আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো আমরা গান্ধীঘাট থেকে একটা টোটো বুক করে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি ফারাক্কা বাঁধের একেবারে কাছে। আর এখান থেকেও ব্রিজটা দেখা যাচ্ছে, তোমাদের দেখায় বিশাল বড় ব্রিজ। এই দেখো আসছে সামনে, মানে এখান থেকে তোমার শুরু হয়, যদি ফারাক্কা স্টেশন থেকে তোমরা যদি মালদা টাউনের দিকে যাও, বিশাল বিশাল বড় ব্রিজ। এই দেখো নিচে জলের স্রোত দেখো, আর এদিকটাও তোমাদের স্রোতটা দেখায়, মারাত্মক স্রোত। আমরা যাওয়ার সময় এই ব্রিজটার উপর দিয়ে গিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছিলে। আর জলের টান কিরে ভাই, মারাত্মক টান। এই দেখো কিভাবে টানছে জলগুলোকে, জাস্ট একবার দেখো। এই দেখো জলের টান দেখলে বুঝবে, তো অতটা বোঝা যাচ্ছে না জানি না কি। এই জায়গা যদি তুমি থাকো না, তোমাকে পুরো রকেটের গতিতে টেনে নিয়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজের একেবারে সামনে। ওরে ভাই রে ভাই, কি জলের স্রোত ভাই, মারাত্মক লেভেলের স্রোত। দেখাই তোমাদের, দেখো পরপর 1 2 3 4 চারটে গেট পরপর খোলা। তোমাদের ফারাক্কা ব্যারেজের জলের স্রোতটা দেখায়, কি মারাত্মক স্রোত বাবা, বিশাল বিশাল। এদিকে জলের স্রোতটা দেখায় তোমাদের, দেখতে পেরেছো? এখানে যদি কোনো মানুষ বলতে পারো থাকে, তাকে টেনে নিয়ে যে কোথায় চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তোমাদের দেখায়, এই দেখো বিশাল 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 জলের স্রোত দেখো। আচ্ছা তোমাদের এদিকে তো দেখালাম, দেখো জলের মারাত্মক লেভেলের স্রোত। আর এই দাদা এখানে মাছ ধরছে, আর আমাকে বললো যে বর্ষাকালে বলতে পারো জল কোথায় তো উঠে যায় জানো, ওই যে দেখো ওপরে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছ, শ্যাওলা জমে গেছে, অত ওপরে চলে যায়। তার মানে বুঝতে পারছো বিশাল বিশাল, তখন বলতে পারো একটা ভয়ঙ্কর পরিস্থিতি থাকে। তোমার মাছ ধরা হয়ে গেছে? হ্যাঁ, মাছ ধরা হয়ে গেছে। আর দেখো ভাই কি স্রোত মাইরি, মানে একেবারে কাছ থেকে তোমাদের ফারাক্কা ব্যারেজটা আমি দেখাচ্ছি। আচ্ছা ওদিকটা তো তোমাদের ফারাক্কা ব্যারেজটাকে একেবারে সামনে থেকে দেখালাম। আর এদিকে একটা জিনিস আমি তোমাদের দেখাই, পরপর দেখতে পাচ্ছ নাম্বারিং করা রয়েছে। তার মানে বর্ষাকালে বুঝতেই পারছো তোমরা, মানে কতটুক ওপরে জল আসে। এই দেখো এই জায়গাগুলো তোমার শ্যাওলা বসে গেছে, মানে এত জল আসে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি তো তোমাদের ফারাক্কা ব্যারেজটাকে খুব ভালোভাবে বলতে পারো কাছ থেকে দেখিয়ে দিলাম। আরও তোমাদের দেখাবো, তবে ওই জায়গা থেকে। এই যে ওই জায়গায় এখন যাব, ওইখান থেকে ফারাক্কা ব্যারেজটাকে খুব ভালোভাবে দেখাবো। আর এটা কী গো গামলায়? এই দেখো ইলিশ মাছের বাচ্চা। আচ্ছা এই জায়গাটা দেখে একটা ভুতুরে জায়গা মনে হচ্ছে না? দেখো রাত্রে যে কোনো মানুষ এখানে আসলেই বলতে পারো আপনার সেই ভয় পেয়ে যাবে। আর এখান থেকেও তোমাদের ফারাক্কা ব্যারেজটাকে দেখিয়ে দিই। তোমাদের তো একেবারে সামনে নিয়ে গিয়ে দেখিয়েছি আমি তোমাদের। আর এই বাস সাবধানে নামতে হবে। এই দেখো এবার এখান থেকে তোমাদের ফারাক্কা ব্যারেজটাকে একেবারে সামনে থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? ওয়াও হেবি সুন্দর লাগছে। ওদিকেও অনেক গেট খোলা রয়েছে, তবে অতটা দেখা যাচ্ছে না। আর এই যে নৌকা আছে, এই নৌকা করে কিন্তু ওরা মাছ ধরছে যারা জেলে রয়েছে। আমি ওই সামনে গিয়ে বলতে পারো রীতিমতো ভয় পেয়ে গেছি, মানে জলের এত স্রোত, মানে একটু যদি বলতে পারো 19-20 হয়ে যদি নিচে গিয়ে পড়ি না, সোজা বাংলাদেশে চলে যাবো বইতে বইতে। আর আমার গলার আওয়াজ টোটালি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক তোমাদের কিন্তু আমি একেবারে খুব কাছ থেকে কিন্তু ফারাক্কা ব্যারেজটাকে দেখিয়ে দিয়েছি। আর উপর থেকে গাড়ি চলছে, দেখো কত বড় বড় লরি সব। ফারাক্কা ব্যারেজ এটা। তো তোমাদের তো ওদিকে ফারাক্কা ব্যারেজটাকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এখন আমি তোমাদের এই নতুন যে ব্রিজটা যেটা তৈরি হচ্ছে সড়ক পথের, এটা আমি তোমাদের এখন দেখাবো। আর এর ওপরে ওঠার জন্য সেরকম কোনো ফ্যাসিলিটি নেই, বলতে পারো এই কংক্রিটের ঢালাই ধরে কিন্তু আমাকে ওপরে উঠতে হবে। আর কিভাবে ওপরে উঠছি আমি তোমাদের দেখাই। বলতে পারো একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। ওরা তো অলরেডি আগে ওপরে উঠে গেছে, তবে আমাকে এখনও ওপরে উঠতে হবে। এই দেখো কিভাবে উঠছি, দেখো একটু পা ফিসলালে নিচে পড়লেই গোবিন্দাই নমনম হবে। এই পড়িস না ভাই, পড়িস না। ও তো ফাইনালি উঠতে পারলাম। তোমাদের দেখাই একবার জাস্ট নিচে কতটা নিচু দেখো। আর এই জুতা যদি একবার স্লিপ খেতো না, পড়লেই পুরো শেষ। আর এ হচ্ছে নতুন সড়ক পথ, তোমাদের দেখায় কাজ চলছে জোর কদমে। হয়তো আর কিছুদিন পর হয়তো এটা সাধারণ জনগণের জন্য খুলে দেবে। তোমাদের দেখাই এদিকে দেখো জোর কদমে কাজ চলছে, কত লরি রয়েছে দেখো, জেসিবিও রয়েছে।
আর ফরাক্কার এই সড়ক পথের ব্রিজটা কিন্তু এখনও কিন্তু চালু হয়নি, তো সাধারণ মানুষ চাইলেই কিন্তু এই ব্রিজে আসতে পারবে না। তো যে দাদা আজকে আমাদের ফরাক্কা নিয়ে এসছে, সেই দাদার বলতে পারো বন্ধু এই ব্রিজে কাজ করে, তো তাকে ফোন করলো, সে আবার অথরিটিকে ফোন করলো, তারপরে অথরিটি ওই সামনে বলতে পারো লোক আছে তাদের ফোন করলো, দেন আমাদের আসতে দিল। মানে উইদাউট পারমিশন ছাড়া এই ব্রিজে কিন্তু এখন আসা যাবে না, তার কারণ ব্রিজটা এখনও চালু হয়নি। তো যবে চালু হবে তারপরে তখন আর পারমিশন কার্ড লাগবে, তাই না? তবে এখন যেহেতু ব্রিজে অনেক কাজ চলছে, তো ওই জন্য কাউকে আসতে দিচ্ছে না। তবে এই সড়ক পথের ব্রিজ থেকে কিন্তু ফারাক্কা ব্যারেজটা ভীষণ সুন্দর লাগছে। তোমাদের তো সামনে থেকে দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিই এই ব্রিজ থেকে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সড়ক পথ। মানে এই ব্রিজটা যদি তৈরি হয় তাহলে ফারাক্কার যে লম্বা যে জ্যামটা ধরে না বলতে পারো গাড়ি ঘোড়া চলার, সেটা অনেকটাই বলতে পারো কমে যাবে। আর ভাই মারাত্মক স্রোত, অনেক কটা গেট খোলা রয়েছে। আর আজকে আমি যতটুকু পেরেছি তোমাদের ফারাক্কাটা এক্সপ্লোর করেছি। আর বিশ্বাস করো প্রথমে ভেবেছিলাম হয়তো ভিডিও করব না, তার কারণ আমার গলায় ভীষণ সমস্যা হচ্ছে। আমার গলার ভয়েস বলতে পারো অলরেডি চেঞ্জ হয়ে গেছে, মানে ভোকাল কর্ডে অনেক প্রেশার পড়ছে। তো পরে ভাবলাম যেহেতু ফারাক্কা এসছি, অনেকেই হয়তো ফারাক্কা ব্যারেজটাকে খুব সামনে থেকে দেখেনি, আমার ভিডিওর মাধ্যমে দেখো আমি যতটুকু পেরেছি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ফারাক্কা ব্যারেজটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করে দিয়েছি। আর শরীরটা খুবই খারাপ লাগছে, একটু গায়ে জ্বর লাগছে, গলার অবস্থা পুরো খারাপ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ফারাক্কার ব্রিজের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা অবশ্যই একবার ফারাক্কা এসে ঘুরে যাও, এখানকার মানুষজন অনেক অনেক ভালো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, তো সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।